দিনটা ছিল ১১ই মে সোমবার। আমার সাথে এমন বাজে রকমের একটা ঘটনা ঘটে যাবে আমি কখনো ভাবতে পারিনি। তোমরা সবাই জানো আমি আমার ফ্যামিলি থেকে বাইরে থাকি। এই সময় যদি কারোর মোবাইল খারাপ হয়ে যায় তাহলে সেটা সেই মানুষের পক্ষে কতটা অসম্ভবজনক কাজ। কারণ আজকালকার যুগে মোবাইল ছাড়া আমরা রাস্তায় চলতেই পারি না। ঘটনাটা হয়েছিল কি, আমি আমার মোবাইলের লক স্ক্রিনের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। সেখানে আমাকে প্যাটার্ন দিয়েই ফোনটাকে খুলতে বলছিল। কিন্তু আমার কিছুতেই প্যাটার্ন মনে পড়ছিল না। আমি যতই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি কিছুতেই ফোন খুলছিল না। ফোনটাকে রিসেট, সুইচ অফ, ইউটিউব থেকে দেখে কিছুতেই ফোনটাকে আমি খুলতে পারছিলাম না। দোকানে নিয়ে যাওয়াতে তারা আমাকে ফোনটাকে সফটওয়্যারই করতে বলেছিল। এবার মোবাইলটাকে একদিনের জন্য দোকানে রেখে আসতে আমার ভীষণই ভয় লাগছিল। তাই আমি চলে এসে আবার নিজে থেকেই কিছুটা ট্রাই করি, দেন আমার মোবাইল নতুন করে খোলে। আমার মোবাইল পুরো নতুন হয়ে গেছিল, না কোনো ফটোস ভিডিওস ছিল, না কোনো অ্যাপ ছিল। আমাকে প্লে স্টোর থেকে সবকিছু আবার ডাউনলোড করতে হচ্ছিল। শুধুমাত্র জিমেইলে যেই সমস্ত ফটোগুলো ছিল এবং ফোন নাম্বার ছিল সেগুলোই থেকে গেছিল, বাকি সবই ডিলিট হয়ে গেছে। তাই অ্যাডভাইস হিসেবে আমি এটাই বলবো, তোমরা তোমাদের ফটোস ভিডিওস গুলো অন্তত পেন ড্রাইভ অথবা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে রাখতে পারো, যাতে তোমাদেরও যদি কিছু খারাপ হয় তাহলে সেখান থেকে তোমরা রিকভারি করতে পারো।